আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়া আপনার সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যারা হাসপাতালে, বাড়িতে, যে যেখানে অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেককে পরিপূর্ণ সুস্থ দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সময় তো দিনই ভাই বোনেরা, পাওয়ারফুল শক্তিশালী নবীজি সেখানে একটি আমল, যে আমলটি করলে হাসরের ময়দানে মহান রব্বুল আলামিনের সামনে আপনি সবচেয়ে বেশি নেকি নিয়ে হাজির হতে পারবেন। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? একবার ভেবে দেখুন। সহজ একটি আমল, ছোট বড় সকলে করতে পারবেন। এই আমলটি করতে বেশি কোনো সময় লাগবে না। ফজরের পরে যদি করতে পারেন, মাগরিবের পরে যদি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার কপাল খুলে যাবে। হাসরের ময়দানে আপনি সবচেয়ে বেশি নেকি নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হতে পারবেন। তো যদি আপনি চান যে হাসরের ময়দানে আপনি সবচেয়ে বেশি নেকি নিয়ে উঠবেন, যদি আল্লাহ তাআলা খুশি করতে চান, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে শুনতে হবে। আমি আলোচনার শেষে সে আমলটি আমি খুব সহজে শব্দে ব্যঙ্গে ব্যঙ্গে আপনাদেরকে বুঝিয়ে দেবে ইনশাআল্লাহ। প্রথমত শুনুন এই আমলটি সম্পর্কে মুসলিম শরীফের 2692 নম্বর হাদিসে নবীজি কি বলেছেন, কি সুসংবাদ দিয়েছেন আমাদেরকে। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল আলামিন নবীজি বলেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় এই দোয়াটি 100 বার পড়বে, প্রতিদিন যতদিন বাঁচবে, রাহমাতুল আলামিন নবীজি বলেন, হাসরের ময়দানে আমার সেই উম্মত সবচেয়ে বেশি নেকি নিয়ে উঠতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ছোট্ট দোয়া, ছোট্ট শব্দ পারবেন না? অবশ্যই পারবেন। দেখবেন আমরা অনেকেই পারি, কিন্তু আমলটি করি না। কেন করি না? কারণ শয়তান আমাকে আপনাকে ছলে বলে কৌশলে এই আমলটি থেকে গাফল করে দিচ্ছে, আমাদেরকে ধোঁকা দিয়ে গাফল করে দিচ্ছে, কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না। তো শয়তান যত ওয়াসওয়াস দিক, কুমন্ত্রণা দিক, এই আমলটি করার চেষ্টা করবেন। ফজরের পরে 100 বার পড়বেন, আবার মাগরিবের পরে এই দোয়াটি 100 বার পড়বেন। দোয়াটি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যার অর্থ হলো আল্লাহ তাআলা হচ্ছেন পুত পবিত্র এবং তার জন্যই সমস্ত প্রশংসা। আবার বলতেছি, কত সুন্দর অর্থ, খেয়াল করুন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা হচ্ছেন পুত পবিত্র, ওয়া বিহামদিহি, এবং তার জন্যই সমস্ত প্রশংসা। প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তো এই দোয়াটি আমরা পড়ার চেষ্টা করব প্রতিদিন ফজরের পরে এবং মাগরিবের পরে। তাসবিহ হাতে নিয়ে অথবা হাতের কর দিয়ে গুনগুন পড়তে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন পড়বেন মনোযোগ সহকারে পড়বেন, চোখটাকে বন্ধ করে দিয়ে পড়বেন, দুনিয়ার ধ্যান ধারণাকে পরিত্যাগ করে পড়বেন, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পড়বেন, নবীজির প্রেম ভালোবাসা মুহাব্বত অন্তরে রেখে পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আরেকবার বলতেছি, খেয়াল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যার অর্থ হলো আল্লাহ তাআলা হচ্ছেন পুত পবিত্র, আল্লাহ তাআলার জন্যই সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ছোট্ট দোয়াটির আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ সুস্থ রাখুক, সুস্থ হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।